তুমি কি ইংলিশ বলতে ভয় পাও? মনে হয় আমি পারবো না? ডোন্ট ওয়ারি। আজকে আমরা একদম ইজি ওয়েতে কিছু ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড শিখব। এই ওয়ার্ডগুলো তুমি প্রতিদিন ইউজ করতে পারো। হোম, স্কুল, মার্কেট, অফিস, সব জায়গায়। ইংলিশ শেখা হার্ড না, এটা শুধু প্র্যাকটিসের ব্যাপার। তুমি যদি প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করো, তাহলে সহজেই ইংলিশ বলতে পারবে। আজকের লেসন শেষে তুমি বলবে, ইয়েস, ইংলিশ ইজি ইজি। চলো শুরু করি। বাট। বাট মানে কিন্তু। দুটো অপোজিট আইডিয়া কানেক্ট করতে ইউজ হয়। আগে একটা কথা বলি, তারপর কন্ট্রাস্ট দেখাতে ইউজ হয়। ফর এক্সাম্পল, আমি যেতে চেয়েছিলাম কিন্তু সময় পাইনি। আই ওয়ান্টেড টু গো বাট আই ডিডন্ট হ্যাভ টাইম। আই ওয়ান্টেড টু গো বাট আই ডিডন্ট হ্যাভ টাইম। এই বাক্যে দুটি অংশ আছে। আমি যেতে চেয়েছিলাম, এখানে ইচ্ছা বা ডিজায়ার বোঝানো হয়েছে, কিন্তু সময় পাইনি, এখানে একটি বাধা বা অপোজিট সিচুয়েশন বোঝানো হয়েছে। বাট এখানে এই দুই বিপরীত ধারণাকে যুক্ত করেছে। অর্থাৎ ব্যক্তি যেতে চেয়েছিল, এটা একটা পজিটিভ আইডিয়া, কিন্তু সময় না থাকার কারণে যেতে পারেনি, এটা নেগেটিভ বা অপোজিট রেজাল্ট। সহজভাবে এখানে বাটকে ব্যবহার করা হয়েছে ইচ্ছা ছিল কিন্তু বাস্তবে হয়নি এটা বোঝাতে। আর একটা উদাহরণ দেখা যাক। সে গরিব কিন্তু সুখী। হি ইজ পুয়ার বাট হ্যাপি। হি ইজ পুয়ার বাট হ্যাপি। ফর। ফর মানে জন্য। ফর একটি প্রিপোজিশন, যা সাধারণত কারণ, উদ্দেশ্য, সময়, কারোর জন্য কিছু বোঝাতে ব্যবহৃত হয়। বাংলা অর্থ হতে পারে জন্য, কারণে, সময়ের জন্য। কারোর জন্য কিছু করা বোঝাতে বা কোনো কারণ বা পারপাস বোঝাতে ফরকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, এটা তোমার জন্য। দিস ইজ ফর ইউ। দিস ইজ ফর ইউ। আমি পরীক্ষার জন্য পড়ি। আই স্টাডিড ফর দ্য এক্সাম। আই স্টাডিড ফর দ্য এক্সাম। পরের শব্দটা শেখা যাক। ইনটু। ইনটু মানে ভিতরে। বাইরে থেকে ভেতরে ঢোকা বোঝাতে বা মুভমেন্ট ইনসাইড দেখাতে ইনটুকে ব্যবহার করা হয়। যেমন, সে ঘরে ঢোকে। শি গোজ ইনটু দ্য রুম। শি গোজ ইনটু দ্য রুম। ব্যাগে এটা রাখো। পুট ইট ইনটু দ্য ব্যাগ। পুট ইট ইনটু দ্য ব্যাগ। টিল। টিল মানে পর্যন্ত। নির্দিষ্ট সময় পর্যন্ত বোঝাতে বা কোন কাজ কখন শেষ হবে সেটা বোঝাতে টিলকে ব্যবহার করা হয়। যেমন, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। ওয়েট টিল ইভিনিং। ওয়েট টিল ইভিনিং। 5টা পর্যন্ত এখানে থাকো। স্টে হেয়ার টিল 5 PM। স্টে হেয়ার টিল 5 PM। লেট। লেট মানে দেরি। সময়ের পরে হলে ইউজ হয় বা এক্সপেক্টেড টাইম মিস করলে লেটকে ব্যবহার করা হয়। যেমন, আজ আমি দেরি করেছি। আই এম লেট টুডে। আই এম লেট টুডে। সে দেরিতে এসেছে। হি কেম লেট। হি কেম লেট। দিন। দিন মানে তারপর। একটার পর আরেকটা কাজ বোঝাতে বা সিকোয়েন্স বা অর্ডার বোঝাতে দিনকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আগে খাও তারপর ঘুমাও। ইট দেন স্লিপ। ইট দেন স্লিপ। আগে কাজ তারপর খেলা। ফার্স্ট ওয়ার্ক দেন প্লে। ফার্স্ট ওয়ার্ক দেন প্লে। হেয়ার। হেয়ার মানে এখানে। নিজের কাছের জায়গা বোঝাতে বা কাউকে কাছে ডাকতে ইউজ হয়। যেমন, এখানে আসো। কাম হেয়ার। কাম হেয়ার। এখানে বসো। সিট হেয়ার। সিট হেয়ার। এভার। এভার মানে কখনো। কোনো সময় হয়েছে কিনা জিজ্ঞেস করতে বা লাইভ এক্সপিরিয়েন্স বোঝাতে এভারকে ব্যবহার করা হয়। যেমন, তুমি কি কখনো এটা দেখেছো? হ্যাভ ইউ এভার সিন দিস? হ্যাভ ইউ এভার সিন দিস? আমি কখনো মিথ্যা বলি না। আই ডোন্ট এভার লাই। আই ডোন্ট এভার লাই। আপন। আপন মানে উপরে। ফর্মাল ওয়েতে অনের মতো ইউজ হয় বা কোনো কিছুর ওপরে অবস্থান বোঝাতে আপনকে ব্যবহার করা হয়। যেমন, বইটা টেবিলের ওপর আছে। দ্য বুক ইজ আপন দ্য টেবিল। দ্য বুক ইজ আপন দ্য টেবিল। সে বিছানার উপর লাফ দিল। হি জাম্পড আপন দ্য বেড। হি জাম্পড আপন দ্য বেড। উইথ। উইথ মানে সাথে। কারো সাথে কিছু করা বোঝাতে বা কম্প্যানিয়নশিপ বা টুগেদার বোঝাতে উইথকে ব্যবহার করা হয়।
যেমন আমি তার সাথে যাই, আই গো উইথ হিম। আই গো উইথ হিম। সে আমার সাথে আছে, সি ইজ উইথ মি। সি ইজ উইথ মি। আফটার। আফটার মানে পরে। কোনো সময়ের পরে কিছু হলে বা একটি কাজ শেষ হওয়ার পর আরেকটি কাজ হলে সেখানে আফটারকে ব্যবহার করা হয়। যেমন দুপুরের পরে আসো, কাম আফটার লাঞ্চ। কাম আফটার লাঞ্চ। কাজের পরে আমি কল করব, আই উইল কল আফটার ওয়ার্ক। আই উইল কল আফটার ওয়ার্ক। অ্যামাং। অ্যামাং মানে মধ্যে বা অনেকের মধ্যে। গ্রুপের মধ্যে একজন বোঝাতে বা অনেক মানুষের মধ্যে পজিশন বোঝাতে অ্যামাংকে ব্যবহার করা হয়। যেমন সে বন্ধুদের মধ্যে আছে, সি ইজ অ্যামাং ফ্রেন্ডস। সি ইজ অ্যামাং ফ্রেন্ডস। সে ছাত্রদের মধ্যে জনপ্রিয়, হি ইজ পপুলার অ্যামাং স্টুডেন্টস। হি ইজ পপুলার অ্যামাং স্টুডেন্টস। অ্যালং। অ্যালং মানে বরাবর বা সাথে। কোনো রাস্তা বা লাইনের পাশে চলা বোঝাতে অ্যালংকে ব্যবহার করা হয়। বা বলতে পারো কাউকে সাথে নিয়ে যাওয়া বোঝাতে অ্যালংকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, রাস্তার পাশে হাঁটো, ওয়াক অ্যালং দ্য রোড। ওয়াক অ্যালং দ্য রোড। আমার সাথে চলো, কাম অ্যালং উইথ মি। কাম অ্যালং উইথ মি। ডিউরিং। ডিউরিং মানে সময়কালে। কোনো সময়ের মধ্যে কিছু হলে বা অনগোয়িং টাইম বোঝাতে ডিউরিংকে ব্যবহার করা হয়। যেমন ক্লাসের সময় কথা বলো না, ডোন্ট টক ডিউরিং ক্লাস। ডোন্ট টক ডিউরিং ক্লাস। সিনেমার সময় সে ঘুমিয়েছিল, হি স্লেপ্ট ডিউরিং দ্য মুভি। হি স্লেপ্ট ডিউরিং দ্য মুভি। এগেন। এগেন মানে আবার। একই কাজ পুনরায় করতে বা রিপিট বোঝাতে এগেনকে ব্যবহার করা হয়। যেমন আবার বলো, সে এগেন। সে এগেন। আবার চেষ্টা করো, ট্রাই এগেন। ট্রাই এগেন। ইনসাইড। ইনসাইড মানে ভিতরে। ভেতরের অবস্থান বোঝাতে বা অলরেডি ভেতরে আছে বোঝাতে ইনসাইডকে ব্যবহার করা হয়। যেমন ভিতরে যাও, গো ইনসাইড। গো ইনসাইড। বিড়ালটা বাক্সের ভিতরে, দ্য ক্যাট ইজ ইনসাইড দ্য বক্স। দ্য ক্যাট ইজ ইনসাইড দ্য বক্স। এক্সেপ্ট। এক্সেপ্ট মানে ছাড়া। কাউকে বা কিছু বাদ দিতে বা সব কিছুর মধ্যে একটি বাদ এটা বোঝাতে এক্সেপ্টকে ব্যবহার করা হয়। যেমন সে ছাড়া সবাই এসেছে, এভরিওয়ান কেম এক্সেপ্ট হিম। এভরিওয়ান কেম এক্সেপ্ট হিম। আমি কলা ছাড়া সব ফল খাই, আই ইট অল ফ্রুটস এক্সেপ্ট ব্যানানা। আই ইট অল ফ্রুটস এক্সেপ্ট ব্যানানা। উইথিন। উইথিন মানে মধ্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু শেষ করা বা সীমার ভিতরে থাকা বোঝাতে উইথিনকে ব্যবহার করা হয়। যেমন 1 ঘন্টার মধ্যে শেষ করো, ফিনিশ উইথিন 1 আওয়ার। ফিনিশ উইথিন 1 আওয়ার। রুমের ভিতরে থাকো, স্টে উইথিন দ্য রুম। স্টে উইথিন দ্য রুম। অ্যাবাব। অ্যাবাব মানে উপরে। উচ্চ অবস্থান বোঝাতে বা লাইন বা কিছুর ওপরের অংশ বোঝাতে অ্যাবাবকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ফ্যানটা উপরে আছে, দ্য ফ্যান ইজ অ্যাবাব। দ্য ফ্যান ইজ অ্যাবাব। লাইনের উপরে লিখো, রাইট অ্যাবাব দ্য লাইন। রাইট অ্যাবাব দ্য লাইন। অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে চারপাশে বা প্রায় বা অ্যাপ্রক্সিমেট টাইম বা সংখ্যা বোঝাতে অ্যারাউন্ডকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, টেবিলের চারপাশে বসো, সিট অ্যারাউন্ড দ্য টেবিল। সিট অ্যারাউন্ড দ্য টেবিল। এখন প্রায় 5টা বাজে, ইট ইজ অ্যারাউন্ড 5 PM। ইট ইজ অ্যারাউন্ড 5 PM। এবার আমরা কিছু বাক্য শিখব যেগুলো স্পোকেন ইংলিশ শিখতে খুবই হেল্প করবে। যেমন এখানে আসো, কাম হিয়ার। কাম হিয়ার। আমার সাথে বসো, সিট উইথ মি। সিট উইথ মি। আমার সাথে চলো, কাম উইথ মি। কাম উইথ মি। পরে আসবো, আই উইল কাম আফটার। আই উইল কাম আফটার। আবার বলো, সে এগেন। সে এগেন। ক্লাসের সময় কথা বলো না, ডোন্ট টক ডিউরিং ক্লাস। ডোন্ট টক ডিউরিং ক্লাস। সময়ের মধ্যে কাজ শেষ করো, ফিনিশ উইথিন টাইম। ফিনিশ উইথিন টাইম।
তারপর আমাকে বলো। দেন টেল মি। দেন টেল মি। চারপাশে দেখো। লুক অ্যারাউন্ড। লুক অ্যারাউন্ড। রাস্তার পাশে হাঁটো। ওয়াক অ্যালং দ্য রোড। ওয়াক অ্যালং দ্য রোড। ইংলিশ শেখা খুব ইজি যদি তুমি ডেলি প্র্যাকটিস করো। ছোট ছোট সেন্টেন্স বলো। ভুল হলে ভয় পেও না। ট্রাই এগেন। কনফিডেন্স স্লোলি আসবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আজ থেকে শুরু করো, টুমরো তুমি বেটার ইংলিশ বলবে। সব কিছু রুল মনে রাখার দরকার নেই, জাস্ট ইউজ ইট ডেলি। আজ তুমি অনেক ইউজফুল ইংলিশ ওয়ার্ড শিখলে। এখন শুধু প্র্যাকটিস দরকার। প্রতিদিন 5টা সেন্টেন্স বলো, নিজের সাথে কথা বলো, মিরর প্র্যাকটিস করো। ভুল হলে টেনশন না, এটাই লার্নিং প্রসেস। চলো নেক্সট ক্লাসে আবার নতুন কিছু শিখব।